আলাইকুম। সিরিজ নির্ধারণী ম্যাচে আজকে কিন্তু আছে বাংলাদেশ এবং হচ্ছে আফগানিস্তানের খেলাটা যদি আপনি দেখেন, প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ কিভাবে হেরেছে, পরের ম্যাচটা কিন্তু বাংলাদেশ কামব্যাক করেছে। তো আজকে কিন্তু আছে বাংলাদেশের শারজাতে যে ম্যাচটা হবে, সেই ম্যাচটার কথা যদি একটু বিশ্লেষণ করি, বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকবে। আজকে কিন্তু লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত কিন্তু নেই, শান্তর রিপ্লেসমেন্ট হিসেবে আজকে কিন্তু মিরাজ অধিনায়কত্ব করেছে। ভাই, অনেক দর্শকের কত যে চাওয়া ছিল, কত মানুষের যে চাওয়া ছিল যে আজকে যে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তটা বাদ পড়বে। ভাই, ক্যাপ্টেন, বিশিষ্ট ক্যাপ্টেন আজকে কিন্তু বাদ পড়েছে। অনেকের মনে হয়তো বা শান্তি লাগবে, হয়তো বা ভালো লাগবে যে শান্তকে ছাড়া আজকে একটা দল দেখবে, সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ অনেক বছর যাবৎ শান্তকে ব্যতীত কিন্তু বাংলাদেশ ক্রিকেট কিন্তু নামে না মাঠে। তো আজকে কিন্তু শান্তকে ছাড়াই মাঠে নামবে। মিরাজের জন্য কিছুটা চ্যালেঞ্জ, তবে জাকির আলী এবং নাসুমের ব্যাটিংটা সেদিন কিন্তু স্পেশালি দেখার মতো ছিল, সত্যি অসাধারণ ছিল। আজকে যদি আমি টার্নিং পয়েন্ট বলি, মাহমুদুল্লাহকে রান করতে হবে। মাহমুদুল্লাহ রান করাটা খুবই এমার্জেন্সি, কারণ মাহমুদুল্লাহ রান ফেরাটা এতটা জরুরি। 5 ম্যাচের পারফরমেন্স তার 10 রান পর্যন্ত করতে পারেনি। অনেকে কিন্তু হয়তোবা কথা উঠছে যে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ হয়ে গেছে, মাহমুদুল্লাহতে আবার যে সমালোচনা যে জিনিসটা হয়, সেই জিনিসটা কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে। সিরিজ কার, এটা কিন্তু দেখে দেবে। সিরিজ কার হাতে, ট্রফি কার হাতে উঠবে আজকে কিন্তু এটা দেখে দেবে। কিছুক্ষণ পরে কিন্তু ম্যাচটা আছে। তো অবশ্যই ম্যাচটার বিষয়ে আমি বলি যে শারজার পিচে যদি আপনি 250 রান করেন, 260 রান যদি ঠিকঠাকভাবে করতে পারেন, ওই পিচে জেতা সম্ভব। যে কোনো টিম, বাংলাদেশ আফগানিস্তানের যে আগে ব্যাট করুক না কেন, 200 থেকে 250 রান যদি তারা করতে পারে, যে টিমই করুক না কেন এটা, কারণ দুই টিমেরই বোলিং সাইডটা বেটার, ব্যাটিং সাইড বেটার, ফিল্ডিং সাইড বেটার। বাংলাদেশ আফগানিস্তান মোটামুটি, আফগানিস্তান কম দিন হলে ক্রিকেটে আসলেও তারা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে বাংলাদেশের জন্য। সো যেটা বলবো আমি যে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে যে আগেই ব্যাট করবে, যদি সেরকমভাবে একটা টার্গেট দিতে পারে, 240ও যদি করতে পারে, 250ও যদি প্লাস করতে পারে, তবে কিন্তু ম্যাচটা জেতা সম্ভব। তো দেখা যাক কে জেতে। তবে মিরাজের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা, আন্তরিকতা, এবং মাহমুদুল্লাহ রিয়াদ আজকে রানে ফিরুক, এই শুভকামনাটাই অবশ্যই জানাই। কারণ মিরাজের ওয়ানডেতে অধিনায়কত্ব করার, এর আগে মিরাজ অনেকগুলো বিপিএল অধিনায়কত্ব করেছে, বাট আজকে কিন্তু করবে ইন্টারন্যাশনাল ম্যাচে। সো এটা একটা তার জন্য অনেক টার্নিং পয়েন্ট, এবং ভবিষ্যৎ ক্যাপ্টেনই ধরতে পারেন। আর মাহমুদুল্লাহ রিয়াদের রানে ফেরাটা খুবই এমার্জেন্সি দলের জন্য এবং তার নিজের জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। দেখি খেলাটা এনজয় করুন, কে যেতে সিরিজ দেখার বিষয়। আসসালামু আলাইকুম।